নমস্কার বন্ধুরা, শকুন্তলার হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো ছাতুর কচুরি এবং নিরামিষ আলুর তরকারি। চলুন উপকরণগুলো দেখে নিই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 5 ফোড়ন, আমচুর পাউডার, বিট নুন, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা, কাসুরি মেথি এবং একটু সামান্য চিনি। চলুন এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল ব্যবহার করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন হালকা হাতে 5 ফোড়নটা ভাজা ভাজা করে নেবো। যখন 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের আদা গ্রেট করা। আদার সাথে আমরা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো। আদা ও কাঁচা লঙ্কা ভালোভাবে 5 ফোড়নের সাথে যখন ভাজা ভাজা হয়ে আসবে, গ্যাসটাকে আমরা সিমেই রাখবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন আমি ভেজে নিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। এটা চন্দ্রমুখী আলু। এবার আলু দিয়ে আমরা আবারও মশলার সাথে আলুটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটা ভালোভাবে মেখে গেলে এবার আমরা এক এক করে উপকরণগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা দিয়ে এবার আমরা মশলাগুলোর সাথে আলুটা আবারও মাখিয়ে নেবো। দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম বিট লবণ। পরিমাণটা অল্পই দেব, কেন আমরা আগেও লবণ ব্যবহার করেছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এবার গ্যাসের সিমটা গ্যাস লো করে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি রান্নাতে গরম জল ব্যবহার করতেই বেশি পছন্দ করি, এতে রান্নার টেস্টও বাড়ে। দেখুন পরিমাণ মতো জল দেবেন। এরপর ঢাকনা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেবো। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার গ্যাসটা কমিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার। এবং সামান্য পরিমাণ হাতে কাসুরি মেথি নিয়ে সেটা রাপ করেও আমরা এবার দিয়ে দেবো। আমাদের তরকারি অলমোস্ট রেডি। এবার নাড়াচাড়া করে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। চলুন এবার আমরা চলে যাই কচুরির প্রিপারেশানে। আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ এবং সাদা তেল। এবার ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি ময়দার সাথে ভালোভাবে তেল লবণ মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা ভালোভাবে মাখা হয়েছে সেটা বুঝবেন কী করে? ময়দাটা মাখা হয়ে আসলে হাতের মধ্যে নিয়ে এরকম মণ্ড বানিয়ে দেখবেন শক্ত হচ্ছে কি না। যদি শক্ত হয় তাহলে জানতে হবে ময়দাটা ভালো মতো মাখা হয়েছে, না হলে জানতে হবে ময়নের পরিমাণ কম হয়েছে। চলুন এবার আমি হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে একটা নরম সফট ডো আমরা তৈরি করব। দেখুন এরকম নরম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবং সামান্য একটু গায়ে তেল মাখিয়ে রাখবো। চলুন 10 মিনিট পর ফিরে আসি। চলুন এবার লেচিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজেরই লেচি কেটেছি। আমার কচুরি বেশ একটু মোটা মোটাই খেতে ভালো লাগে। এবার চলুন কচুরির পুরটা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 3 টেবিল স্পুন ছাতু। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ,
সামান্য পরিমাণে হিং, এবং ভাজা মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমরা উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা অল্প অল্প পরিমাণে জল নিয়ে ছাতুটা মেখে নেব। খুব একটা পাতলা পুর আমাদের লাগবে না, একটু যাতে টাইট হয় সেরকম টেক্সচারে আমরা মেখে নেব। সেই জন্য অল্প অল্প করেই জল দেবেন আপনারা। দেখুন আমি কীরমভাবে মেখে নিচ্ছি। এই দেখুন কী সুন্দর একটা টাইট পুর আমার তৈরি হয়ে গেছে। এই রকম টেক্সচারেই রাখবেন। চলুন এবার আমরা কচুরিগুলো বানিয়ে নিই। দেখুন এরকম ছোট্ট বাটির মতো বানিয়ে নিয়েছি লেচিটা থেকে। এবার পরিমাণ মতো পুর দিয়ে, খুব বেশি দেবেন না, তাহলে বেলার সময় ফেটে যেতে পারে, তখন কচুরিগুলো আর ফুলে উঠবে না। দেখুন এরমভাবে মুখটা ভালো মতো সিল করে দেবেন। চলুন আবারও একটা দেখিয়ে দিই আপনাদের সেম একইভাবে। দেখুন একই পদ্ধতিতে আমরা আবার বানিয়ে নিচ্ছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই। হয়তো আপনাদের মনে হতে পারে আমি কেন রান্নায় কোনো শুকনো লঙ্কার উপকরণ ব্যবহার করলাম না, কারণ আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা ইউজ হয় না, যার জন্য ওটা আমি স্কিপ করে গেছি। আপনারা চাইলে এই ছাতুর পুরে এবং আলুর তরকারিতে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। চলুন গল্প করতে করতে কচুরিগুলো এবার আমরা বেলে নিই। দেখুন একদম গোল গোল করে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। দেখেছেন একদম গোল গোল। আবারও একটা আমি বেলে নিই। এই দেখুন একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কচুরিগুলো ছেড়ে দেবো। এই দেখুন তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এবার দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো কচুরি আমার ফুলে উঠেছে। দেখুন আপনার মাখা যত ভালো হবে কচুরি আপনার তত ফুলকো ফুলকো হবে। দেখেছেন? চলুন আবারও একটা দেখিয়ে দিই। এই দেখুন এরমভাবে আমি বাকি কচুরিগুলো সব ভেজে নিই। এই দেখুন প্রতিটা কচুরি কিন্তু আমার ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। দেখেছেন? চলুন একদম পারফেক্টভাবে আমাদের কচুরি আর আলুর তরকারি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমি আরও নতুন নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসব।